বর্তমানে বাংলাদেশে আমার দিকে তাকান বন্ধু, মাঝে মাঝে একটু হাসাই যেন ক্লান্তি না আসে, আপনাদের মধ্যে যেন কোনো ধরনের ভারী মনোভাব না আসে। আমার দিকে তাকান বন্ধু, স্বামী স্ত্রীকে আমার আল্লাহ বলেছেন সুন্দর করে চলার জন্য, মোহাব্বত লাগায়া চলার জন্য। ও বন্ধু আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলে দিই, আমার দিকে তাকান, কথা বলা যাবে না। আমি কি বলতে চাই, আল্লাহ রাসূল বলেছে ওই যেই স্বামীটা পান খায় কি খায়, কথা বলেন, যেই স্বামীটা কি খায়? আমার রাসূল বলেছে যেই স্বামীটা পান খায়, তুমি তোমার স্বামীটা অনেক পরিশ্রম করে তোমার ঘরে ফিরে এসেছে, তুমি তোমার স্বামীটার কাছে বসে তার সাথে মিষ্টি মিষ্টি আলাপ করো, তার ক্লান্তিটা দূর করার চেষ্টা করো, আর সাথে সাথে একটা কিলি পান বানায়া দাও, এই পান বানায়া বা চা বানিয়ে দাও, যে যেটা পছন্দ করে। আল্লাহ রাসূল বলেছে স্বামী স্ত্রী মহব্বত করে কিছু সময় যদি প্রেমময় আলাপের মধ্যে যদি থাকতে পারো, তোমার আমল নামায় নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আসেনি? আরো জোরে বলেন আসেনি? এখনকার স্বামী স্ত্রী হলো ইঁদুর এবং বিড়ালের মতো। কিসের মতো? বিড়ালে যদি ইঁদুর পায় কি করে? বিড়ালে ইঁদুর পাইলে কি হয়? খুশি হয়, কারণ চেপে ধরে তার পেটের খিদা নিবারণ করতে পারে। ও বন্ধু, এখনকার স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো সম্পর্ক, বাচ্চাগুলো কেমন জানি হয়, ঠিক কিনা বলেন? না আমি খাইবো না, আমার 5 ঘন্টা ওয়াজ করলো ইনশাআল্লাহ কিছু লাগবে না। লাগে না, এটা লাগে না, আপনি খান, আমি অর্ডার দিছি তো, অনুমতি দিছি তো, আলহামদুলিল্লাহ বলেন না কেন? ইঁদুর আর বিড়ালের মতো স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, সারাদিন স্বামী পরিশ্রম করলো, সারাটা দিন স্বামী তোমার জীবন জীবিকার জন্য পরিশ্রম করলো, সারাটা দিন ও বন্ধু এমন পরিশ্রম করলো, মাথা থেকে কত ফোঁটা ঘাম ও বন্ধু তোমার স্বামীর গায়ে দিয়ে ঝরে ঝরে পড়লো, কিন্তু স্বামীটা তোমার ঘরে আসলো, দেখতে দেখতে বিকেলটা শেষ হয়ে গেল, সন্ধ্যা শুরু হলো, রাত্রি যখন 2 প্রহরের কাছাকাছি চলে আসলো, সকল মানুষ, ফ্যামিলির প্রত্যেকটা মানুষ তোমার ঘুমিয়ে গেল, এই সময় স্বামী তোমাকে আপন করে কাছে চাইলো। কিন্তু বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, আমার রাসূল বলেছে এই সময় রাত্রি যখন 2 প্রহর চলে আসলো, সমস্ত পৃথিবীর মানুষ নীরব হয়ে গেল, ও বন্ধু বিছানার সাথে পিঠ লাগিয়ে তারা ঘুমিয়ে গেল। ঠিক এমন সময় স্বামীর মনে চেয়েছে আমি আমার বিবিকে একটু ভালোবাসবো, একটু আদর দিব, একটু স্নেহ করব, কিন্তু বন্ধু স্বামী তোমাকে আদর করে কাছে ডাকলো গো, এই কাছে ডাকার পরে স্বামীটা তোমাকে সারাদিন পরিশ্রম করে তোমার সাথে মিষ্টি আলাপ করে একটু সময় কাটাবে, প্রেম ভালোবাসা ভাগাভাগি করে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে ও পৃথিবীর বিবি, ও পৃথিবীর বিবিরা, সবাই মিলে তোমরা শুনে রাখো, ওই স্বামী যখন তোমাকে ডাকলো তুমি স্বামীটার ডাকে সাড়া দিলা না, মুখটাকে উল্টো দিকে ফিরিয়ে, মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে তুমি কি করলা? মুখটাকে উল্টো দিকে ঘুরাইয়া তুমি মুখটাকে ফিরিয়ে তুমি সারাটা রাত কাটিয়ে দিলা, এই দিক দিয়ে তুমি অন্যদিকে মুখটা ঘুরিয়ে রাখলা। স্বামী অনেক বেশি যন্ত্রণা নিয়ে তিনিও আরেকটা দিকে মুখটা ঘুরিয়ে রেখে তিনি সারাটা রাত পার করে দিল। বন্ধু, যখন আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি স্বামীর কলিজায় আঘাত দিলা, ডাকে তুমি সাড়া দিলা না, ঠিক তখন থেকে ওই সকাল পর্যন্ত বন্ধু অভিশাপের ফেরেশতারা ওই নারীটাকে লানত দিতে থাকে, অভিশপ্ত করতে থাকে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি রিস্ক থাকে কোন জিনিস রান্না করতে গেলে জানেন নি? তারা তো বলছে না, দেখছেন নি? শিকারি ফলাফাই। সবচেয়ে বেশি দাদারা বলেন, মরু ফলাফাইনে বলতে হবে না, কারণ ফলাফাইনে ক্লাসে এখনো যায় নাই, ছেলেরা বলতে পারবে না। আপনারা চাচা দাদারা বলেন সবচেয়ে বেশি রিস্ক থাকে কি চাল দিতে গেলে, কথা কন না কেন? দুধ রান্না করতে, দুধ রান্না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত রিস্ক। একটা বার যদি দুধ উতরাইতে পারে, নিচের দিক দিয়ে যদি চুলাটা না কমায়, পুরো দুধ বন্ধু পোহাপো চুলাই পড়ে পড়ে যাবে। বলে হুজুর আপনি জানেন কেমনে? আমি জানি, কারণ আমি মায়ের সাথে এমন কোন কাজ বাদ নাই যে আমি করি নাই। আলহামদুলিল্লাহ কন না কেন?
মায়ের কাপড় কাচা থেকে, ডেক মাঝে দিয়ে থাকা থেকে, মায়ের ফ্যামিলির কাজ যতগুলো করা দরকার প্রত্যেকটা কাজ আমি আমার মায়ের সাথে করেছি। আপনি প্রশ্ন করলে সঠিক উত্তর আমি দিতে পারবো বন্ধু। এই জন্য বললাম সবচেয়ে বেশি রিস্ক থাকে দুধ রান্না করতে গেলে। আমার রাসূল বলেছেন, স্বামী বাহির থেকে চলে আসলো, তোমাকে মহব্বত করে ডাক দিল, আল্লাহ রাসূল বলেছে তোমার চুলায় যদি বসানো থাকে, তুমি দুধ ফেলে রেখে তোমার স্বামীটাকে তুমি সারা দিয়ে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনকার মেয়েরা করেনি কাজ, করেন না, বলেন না করেনি, করবে কোত্থেকে? ওই যে মনে আছে শুরু থেকে বলেছিলাম বন্ধু, মেয়ে আসছে ঢোল বাজায় বাজাইয়া, মিউজিক বাজায় বাজাইয়া, ছেলেও বউ ঘরে উঠাইছে মিউজিক বাজাইয়া। এটা তো আদব কায়দা কিচ্ছুই জানে নাই, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন। আমাদের দেশের মধ্যে বন্ধু অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি। আমি আপনাদেরকে বলে দেই, স্বামীকে কেমন করে মানতে হবে, স্বামীকে কেমন করে মহব্বত করতে হবে। মদিনাতুল মুনাওয়ারা থেকে বন্ধু একটা ঘটনা আমি আপনাদেরকে বলে দেই, বলবনি? এখনকাও কিন্তু আমাদের মধ্যে সেই প্রথা অনেকেই ধরে রেখেছে। যারা বন্ধু রাজার মতো পথ চলে, ওই সমস্ত পুরুষগুলো বাড়ি ত্যাগ করার সময় বাড়িতে কাজের লোক দিয়ে যায়। যতদিন স্বামী বাড়ি ফিরে আসবে না ততদিনের খাবার দিয়ে যায় কি যায় না? বন্ধু মদিনাতুল মুনাওয়ারায় আমার দিকে তাকান, মদিনাতুল মুনাওয়ারায় ও বন্ধু এক স্বামী তার স্ত্রীকে বাড়িতে রেখে গেলেন। রেখে যাওয়ার সময় বিবিকে বলে গেলেন, বিবি রে, তোমার আমি আসা পর্যন্ত যা কিছুর প্রয়োজন হবে সব কিছু আমি তোমাকে ঘরে তুলে দিয়ে গেলাম, আর আমার বাড়িতে একজন লোক দিয়ে গেলাম যিনি তোমার সুবিধা অসুবিধা দেখবে। বন্ধু স্বামী বিবিকে দিয়ে চলে গেল, বিবিও স্বামীর কথা মেনে পথ চলতে লাগলো। হঠাৎ করে বিবির বাবার বাড়ি থেকে খবর আসলো যে তার বাবা সিরিয়াস অসুস্থ। এই খবর শোনার পরে ওই মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূলের জামানায় যখন এই বাবার বাড়ি থেকে খবর আসলো স্বামী ও বন্ধু সব কিছু দিয়ে চলে গেল, বাবার বাড়ি থেকে খবর আসলো বাবা অসুস্থ। এবার কি করলেন? ওই বাড়ির যে কাজের লোকটাকে পাঠালেন মদিনাওয়ালার কাছে। এবার মদিনাওয়ালার কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যে মালিকিনী তেনাকে ওনার স্বামী বাড়িতে রেখে গেছে। এখন ওনার বাবার বাড়ি থেকে খবর আসলো, ওনার বাবার বাড়ি থেকে বন্ধু খবর আসলো ওনার বাবা অসুস্থ, কিন্তু ওনার স্বামী বলে গেছে আমি না আসা পর্যন্ত তুমি আমার সীমানা ত্যাগ করতে পারবা না। এই কথা বলার পরে আমার নবীজি জানিয়ে দিলেন, না না না, যদি তার স্বামী যদি তাকে এমন অর্ডার করে থাকে তাহলে সে তার বাবার বাড়ি যেতে পারবে না। বন্ধু এত ভদ্র, এত জেন্টেল, আমরা সবাই জানি সন্তান আলেম হলে বাবা মা জান্নাতে যাবে। না না না, ও বন্ধু শুধু ছেলেদের কারণে বাবা মা জান্নাতে যাবে এমনটি নয় রে। সত্যিকারের প্রেমময় মেয়ে যদি তুমি দুনিয়াতে আনতে পারো, আল্লাহ যদি তোমাকে দেয়, এই মেয়ে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার মনোযোগ আমার কাছে অত্যন্ত চমৎকার লাগছে, এই জন্য বলছি। যদি ভালো লাগে বসে যান। এই ভাইকে বসতে দাও দাও। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন না, আরো জোরে। আরে আলহামদুলিল্লাহ বলেন না। আমি ওয়াজ করতেছি, আমি ক্লান্ত হই না, আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেলে হইব? কথা কন না কেন? কত গুরুত্বপূর্ণ ওয়াজ জানে, এগুলো আমাদের জানা নাই। এই জন্যই আমাদের সমাজের মধ্যে এত যন্ত্রণা। প্রত্যেকটা এলাকায় ঘরে ঘরে সবচেয়ে বেশি যন্ত্রণা, এটা বিপজ্জনক যন্ত্রণা হলো স্বামী স্ত্রী বাবা। কথা বলে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা এলাকায় এটা দিন দিন এটার পরিধি বাড়তেছে। শুধু ইহুদিদেরকে দেখে দেখে যদি মুসলমানের যে ধর্মীয় রীতি মানতো, ফলো করতো, আলেমদের সাথে যুক্ত থাকতো, তাহলে আমাদের জাতি এত ধ্বংস হতো? ঠিক কিনা বলেন? হতো? বন্ধুরি আমার এবার শোনেন, ওই মহিলা সিদ্ধান্ত নিলেন, না না না, আমার রাসূল বললেন যাওয়া যাবে না। স্বামীও বলে গেল যাওয়া যাবে না, আমি যাব না। ওই মহিলা তার ঘরের আঙ্গিনায় কাটিয়ে দিল। দেখতে দেখতে দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে, কিন্তু বন্ধু এখনো তার স্বামী বাড়ি ফিরলো না। এবার হঠাৎ করে আরেকদিন খবর আসলো, তোমার বাবা আর পৃথিবীর বুকে নাই। কেমন মেয়ে! এবার কি করলেন? আবার ওই কাজের মেয়েটা আল্লাহর হাবিবের কাছে
পাঠিয়ে দিলেন। ওই রাসূলের কাছে যাওয়ার পরে বললেন, নবী গো, ওই যে নালিশ নিয়ে এসেছিলাম, ওই মহিলার বাবা আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ওই মেয়ে কি যেতে পারবে? রাসূল বললেন, তার স্বামী কি এখন ফিরে এসেছে? না গো রাসূল, না, তার স্বামী তো এখনো ফিরে আসে নাই। আমার রাসূল বললেন, স্বামীর অনুমতি ছাড়া যেতে পারবে না। ও বন্ধু, কি করলে? ওই মেয়েটা আবার ধৈর্য ধরলেন, আমার স্বামীর হুকুম এবং আমার রাসূল বলছেন স্বামীর অনুমতি ছাড়া আমি অনুমতি দিব না। এই মেয়েটা গড়ে রইল। ও বন্ধু, দেখতে দেখতে আপনারা তো জানেন, একটা মানুষ যখন মারা যায়, যত দ্রুত তাকে দাফন করা যায় ততই তো উত্তম। কারণ যদি সে অপরাধী হয়, সে তার যন্ত্রণার জায়গায় চলে গেল, আর যদি সে জান্নাতি হয়, তাহলে সে নিয়ামত ভোগ করার জায়গায় সে চলে গেল। ঝুড়ি ঝুড়ি বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবারে দেখতে দেখতে দিন চলে গেল, রাত চলে গেল। ওই বাবাকে কবরে দাফন করা হলো গো। কবর যখন দাফন করা হলো, আল্লাহ রাসূল খবর পেয়ে গেলেন রাত্রি নিশি গভীরে। প্রাণের নবীজির কাছে খবর চলে আসলো, ওই যে মেয়েটা স্বামীর কথা মেনেছে, স্বামীর হুকুম মেনে বাড়ির আঙিনায় নিজেকে আবদ্ধ রেখেছে, আর রাসূলের কথা মান্য করেছে। শুধুমাত্র এই মেয়েটার এই পথ চলার কারণে, পর্দা করার কারণে, স্বামীর কথা মানার কারণে, আল্লাহ রাসূলের কথা মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার বাবার পুরো জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার রাসূল বলে দিয়েছেন, আল মারওয়াতু ইযা সাল্লাতু খামসাহা, যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, লজ্জাস্থানে রোজা রাখবে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হিফাজত করবে, আতওয়াত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলেছেন, যেই মহিলা, যেই নারী চারটা কাজ করবে, আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করো গো। আর সকাল তো সন্ধ্যা নবীজি, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন জিকির করতে হলে আপনাকে আমাকে কোনো কন্ডিশন চলবে না, যে আমি শুয়ে থাকলে করব, বসে থাকলে করব না, এমন কোনো কন্ডিশন থাকবে না। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। কিন্তু বন্ধু, দাঁড়িয়ে থাকলেও জিকির করতে হবে রে, বসে থাকলেও জিকির করতে হবে, শুয়ে থাকলেও জিকির করতে হবে, বসে বসে জিকির করতে হবে, শুয়ে শুয়ে জিকির করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতে হবে। নো এক্সকিউজ, ঠিক কিনা বলেন? কোন ধরনের কোনো অজুহাত চলবে না, কোন ধরনের কোনো অজুহাত চলবে না। ও বন্ধু, তোমরা হৃদয়ের জানালা খুলে শোনো। বিশেষ করে আমি আমার মা বোনদের খবর শুনেছি, এখানে আমার মা বোনের এসেছেন, আমি আমার মা বোনদেরকেও ডেকে ডেকে বলছি, আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খুব শক্ত করে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু তোমাকে ধরবে এবং তোমার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাব নেবে। সেদিন যদি তুমি হিসাব দিতে না পারো বন্ধু, মনে রাখো, আমার আল্লাহ বলে দিয়েছে, তুমি আল্লাহকে বলে গেলা দুনিয়ার প্রেমে পড়ে, তুমি রাসূলকে বলে গেলা সন্তানের প্রেমে পড়ে, এই দুনিয়ার প্রেমে, দুনিয়ার লোভ লালসা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভাবনা থেকে তোমাকে দূরে সরিয়ে দিল। মনে রাখো, এই পৃথিবী একদিন তোমার গলার কাটা হয়ে যাবে বন্ধু। হৃদয় খুলে শোনো গো, এই জান্নাতের বাগান আজকে আপনার আমার জন্য হতে পারে নাজাতের উসিলা, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, এই পৃথিবীর লোভ, এই পৃথিবীর প্রেম, এই পৃথিবীর ভালোবাসা আপনার আমার জীবনে সবচেয়ে বড় গলার কাটা হতে পারে। কারণ আমার আল্লাহ বলে দিয়েছে কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনো গো, শুধু এখানে একান্ত নয়, মানুষ অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, যত ধরনের আল্লাহ রাসূলের বিরোধী কাজগুলো করে, কিসের জন্য? সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য, তাই কিনা বলেন? আর জোরে বলেন, কার জন্য করে? ওমা সবাই বলেন না কেন? আমার কথা বলেন না, সবাই বলেন কার জন্য? আরো জোরে বলেন না, কথা বলতে পারেন না, পারলে কথা বলেন না কেন? এই যে পরিশ্রম করতেছি কন্টিনিউ, কার জন্য? আরো জোরে বল।
সন্তানের জন্যই তো। এই সন্তান হবে আপনার জীবনে সবচেয়ে বড় অভিশাপ। ও বন্ধু, দুনিয়ায় না আখিরাতে হবে সবচেয়ে বড় বিপজ্জনক। বন্ধুরে আমার, আপনি আল্লাহকে ভুলে গেলেন, রাসূলকে ভুলে গেলেন। আজকে এই গ্রামের মানুষগুলো সবাই যদি জান্নাতের বাগানে আসতো, ও বন্ধু, এখানে জায়গা দেওয়া যেত না। কিন্তু মানুষগুলো আগামীকালকে কাজে যাবে, অফিসে যাবে, এই ধরনের অজুহাত দেখিয়ে ঘুমিয়ে গেল। এই মাহফিলটা তো 365 রাতের মধ্যে একটা রাতের কিছু অংশে হবে, অন্যথায় না। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আপনি কাজের অজুহাত দিলেন, আপনি ব্যক্তিগত যে কোনো সমস্যা দেখি আপনি ঘরে বসে রইলেন। আপনার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন, এগুলোর হিসাবও আমার আল্লাহর কাছে দিতে হবে। বন্ধু, দ্বীনের শিক্ষা কতটুকু অর্জন করেছেন, সেটার উপর ভিত্তি করে কতটুকু আমল করেছেন, এইগুলোর জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। আমার মূল ফোকাসটা যেই দিকে বন্ধু, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আপনার কাল হাসরের দিন, কাল কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ না দিলে তো ওয়াজ করতে পারবো না। সবাইকে আওয়াজ দিতে হবে, জবান খুলে। জবানের হক তো আদায় করতে হবে। আপনাদের আমাদের মাঝে বুবা মানুষ আছে না? কথা বলতে পারেনি, তারা কথা বলতে পারে না। তো তারা কথা না বলতে পারার কারণে তাদের পৃথিবী অন্ধকার না আলোকিত? অন্ধকার না? তাকে আল্লাহ বাকশক্তি দেয় নাই, আপনাকে আমাকে বাকশক্তি দিয়েছেন। তাহলে এই বাকশক্তি আপনি কোন কাজে লাগিয়েছেন, সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে না? কি করে দিবেন? এই মিয়া, এর মতো কৃপণ মানুষ সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না, যার সামনে আল্লাহর জিকির রাসূলের দুরূদ পড়া হয় তারপরেও সে প্রাণ উজাড় করে পড়ে না। তার চেয়ে বড় কৃপণ আর সৃষ্টি জগতে কেউ হতে পারে? মনে রাখবেন, সেই যে কৃপণ হয়ে যায়, এই কৃপণ মানুষের দান, সাদকা, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। কৃপণ মানুষ আল্লাহর পছন্দ, কারণ আমার আল্লাহও কৃপণ না, আমার রাসূলও কৃপণ। আমরা কেন কৃপণতা করে পথভ্রষ্ট হব? আপনারা যদি প্রাণ খুলে কথা না বলেন, তাহলে আপনাদের ফিটে দুইটা সিল পড়বে। কয়টা? কয়টা? দুইটাই নেগেটিভ, পজিটিভ না। কিরকম? হয় আপনি কৃপণ, না হয় আপনি অহংকারী। বুঝতে পারেন নাই? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ। আপনি অহংকার করবেন কেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। মিয়া, আমি এক আওয়াজ দিছি আর আপনারা সবাই মিলে আওয়াজ দিছেন, হিসাব করেন তো মিলছে নি? আপনাদেরকে আমি বুঝাইলাম একটু আগে যে আল্লাহু আকবার বলা কি জিকির, আল্লাহু আকবার বলা কি? আরো জোরে কোন কি? আপনি আল্লাহু আকবার বললে আল্লাহর জিকির, এই জবানের হক আদায় হচ্ছে না? আপনি আল্লাহু আকবার বলতে কৃপণতা করেন কেন? আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ স্রষ্টা, এটাকে স্বীকার করতে আপনার লজ্জা করে? হ্যাঁ, তো লজ্জা না করলে আল্লাহু আকবার বললেন না কেন? আপনারা তো গ্রামের মানুষ, চাষাবাদ সব গ্রামের পিওর জিনিস খান। আপনাদের তো আমাদের চেয়ে এনার্জি বেশি থাকার কথা শরীরে, আছে না নাই? ওই যে একটু আগে বলছি, গায়ে গতরে মোটা সোটা হইলে হবে না, আত্মার দিক দিয়ে মোটা সোটা হইতে হইবে। কথা কন না কেন? আল্লাহ কি কইছে? অহংকারীকে আল্লাহ পছন্দ। অহংকার যারা করে তাদের ঠিকানা হলো জাহান্নাম। কি? আমি আপনাদেরকে অহংকার নিয়ে ছোট্ট একটা হাদিস শুনিয়ে দেই বন্ধু। আজকের পর থেকে এক সেকেন্ডের জন্য নিজেকে বড় মনে করবেন না। নিজেকে বড় মনে করা অহংকার কোনটাকে বলে আমি একটুখানি বুঝাই বন্ধু। আল্লাহ রাসূল বলে দিয়েছে, কাল হাসরের ময়দানে সমস্ত অহংকারী মানুষগুলোকে একত্রিত করা হবে। এই মানুষগুলোকে একত্রিত করার পরে ও বন্ধু, তাদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিসের মতো? আরো জোরে বলেন, কিসের মতো? আপনাদেরকে বারবার কেন বলি বলতে জানেননি? আপনারা না বলতে বলতে, না চর্চা করতে করতে, স্টাডি থেকে দূরে থাকতে থাকতে আপনাদের জবান এবং অন্তর দুটোর মধ্যে জম ধরেছে, জড়তা বেড়ে গেছে। কথা বলেন না কেন?
আর জোরে এই জন্য বারবার বলি, জবানটা খুলে বলেন, যত বেশি বলবেন তত বেশি জড়তা চলে যাবে। আর এই কথাগুলি আপনি বাড়ি যাওয়ার পরে মনে থাকবে। আমার আল্লাহ তাদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে, ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে। সমস্ত অহংকারী মানুষগুলোকে পিপিলিকা বানানোর পরে আল্লাহ রাসূল বলেছেন, চারপাশ তাদের অপমানে ঘিরে ফেলবে, লজ্জা অপমান আযাব তাদেরকে চারপাশ দিয়ে ঘিরে ফেলবে। বন্ধু, এই চারপাশ দিয়ে ঘিরে ফেলার পরে এবার কি হবে? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু, তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। আপনি অহংকার করবেন কি দিয়ে? আপনি এখানে এসেছেন, এখান থেকে যেতে পারবেন কিনা জানেন না। আপনি আজকে রাত্রে আমরা সবাই একত্রিত হয়ে আছি, আগামী রাত্রে আমরা বেঁচে থাকবো কিনা সেটা আমরা জানি না। এখন আমরা খাবার খেয়ে এসেছি, আগামীকালকে রাত্রে কি খাবো আমরা জানি না। আজকে আমরা এই মাহফিলে আছি, আগামী দিন এই সময় আমরা কোথায় যাব জানি না। এত কিছু অজানা থাকার পরেও বন্ধু, তোমার মনে অহংকার আসে কোত্থেকে? সবকিছু তোমার কাছে অজানা, তুমি কোনো কিছুই জানো না। সবকিছু রহস্য আমার আল্লাহ জানে। তুমি যেহেতু কোনো কিছু জানো না, তাহলে তোমার অহংকার করার কোনো প্রশ্নই আসে না। আমি তোমাদেরকে বলে দেই বন্ধু, কত লজ্জা কত অপমান আমাদের জন্য বন্ধু অপেক্ষা করতেছে। আপনারা মনে রাখেন, অহংকারীকে ছোট্ট পিপিলিকা বানানো হবে, সমস্ত অহংকারীকে একত্রিত করা হবে। আপনারা আগামী দিন আমার ওয়াজের দিকে বিশ্লেষণ করবেন বাড়ি গিয়ে। আপনার বাড়ির আঙিনায়, আপনার বাড়ির উঠানে, আপনার ঘরের দেয়ালে অথবা কোনো না কোনো জায়গায় দেখবেন আপনি পিপিলিকা হাঁটছে। তখন আপনি পিপিলিকার দিকে একটু নজর দিয়ে চাইয়া দেখবেন, ভাইরে কি আফসোস, আমিও নাকি কাল হাসরের ময়দানে পিপিলিকার মতো হব। অথচ আল্লাহ কোরআনে কি বলেছে বন্ধু, আমি আপনাদেরকে একটুখানি বলে দেই। আমার আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন বন্ধু। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে ঢোকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ও বন্ধু তোমরা সবাই শোনো গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এই মানুষগুলোকে আল্লাহ ইচ্ছে মতো নিজের মন মতো করে বানাইছে। আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে, ইচ্ছে মতো করে বানাইছে। তাহলে বুঝে আমরা আল্লাহর কত আদরের বান্দা, ঠিক কিনা বলেন বন্ধু? এটা কোনো শুটিং স্পট নয় রে ও বন্ধু, এটা হলো একটা মার্কেট, শপিং মল। এখানে আমরা সবাই এসেছি শপিং করার জন্য। বলি হুজুর আমাদের শপিংটা কেমন হবে? আমরা সহি নিয়ত করে এসেছি, আজকে গাজী সুলাইমান আল কাদরি আসবে, ওনার জবান থেকে কোরআন হাদিসের আলোচনাগুলো শুনবো। শুধুমাত্র এই খেয়াল করে আপনারা বাড়ি থেকে রওনা দিয়েছেন, প্রত্যেকটা কদমে কদমে আপনার গুনাহগুলো ঝরে গেছে। ও বন্ধু, এটা যে কত বড় নিয়ামত, আজকের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়েছে রে। ওই সিসিটিভির মধ্যে আপনার আমার ছবিগুলো উঠতেছে। এমনও তো হতে পারে আগামী দিনে মাহফিল আপনার আমার নাজাতের উসিলা হতে পারে। জোরে জোরে বলেন না আমিন, আরে জোরে বলেন না আমিন। আমি আপনাদেরকে একটুখানি বোঝাই আমাদের সম্মান কত, আমাদের ইজ্জত কত, আল্লাহ আমাদেরকে কত আপন করে বানিয়েছে। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলেছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। এখান থেকে আমি দূরে যাব, সূরা 3 কোরআন শরীফের 30 পারায় আছে না নাই? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়াত-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, আছে নাই নাই? لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমার আল্লাহ বলে দিয়েছে, আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, ওই সূরা ইনফিতরের মধ্যে বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে তিনি বলতেছে, বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহর সৃষ্টির সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে। ও বন্ধু, আমরা ফেরেশতাদের কথা শুনলে চমকে উঠি, আতঙ্কিত হয়ে যাই। ও বন্ধু, হৃদয় খুলে শোনো গো, ওই ফেরেশতারা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, তোমরা
তোমরা জানো কিনা জানি না, এই পৃথিবীর মানুষকে আমি মেসেজটুকু দিয়ে দিতে চাই, তুমি যখন রাস্তায় চলো তুমি মনে করো না তুমি তোমার শক্তি দিয়ে চলতেছো, না না না, তুমি যখন হাঁটো একজন ফেরেশতা তোমার সামনে, আরেকজন তোমার পিছনে। তুমি যখন ঘুমিয়ে যাও একজন তোমার পায়ের কাছে, আরেকজন তোমার মাথার কাছে। ও বন্ধু, আর দুইটা আছে কন্টিনিউয়াসলি তোমার আমার জীবনের সকল কর্মগুলো লিপিবদ্ধ করতেছে। জানেন নেই খবর? কথা বলেন, জানেন নেই? কে আমার কাঁদিবিন কাঁদি বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। আছে না নাই? আমাদের জীবনে সেই সময় আসবে কি আসবে না? ও বন্ধু, আসার যদিও মানুষের সিরিয়াল থাকে। ও বন্ধু, প্রথম আসলো বড় বাবা, তারপরে আসলো বড় বাবা থেকে দাদা, দাদা থেকে আসলো বাবা, বাবা থেকে আসলাম আমি, আমার থেকে কে আসবে এটা একমাত্র আল্লাহই জানে, ঠিক কিনা বলেন? আসার যদি একটি ডিসিপ্লিন আছে, আসার যদি একটা সিরিয়াল আছে, কিন্তু বন্ধু যাওয়ার কোনো সিরিয়াল নাই রে। ও বন্ধু, যাওয়ার যেহেতু কোনো সিরিয়াল নাই, যাওয়ার যেমনি ভাবে সিরিয়াল নাই, ঠিক তেমনি ভাবে চিরসত্য হলো যাওয়ার সময় কাউকে সঙ্গেও নিয়ে যাওয়া যায় না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে, মানুষকে আল্লাহ নিজের মন মতো করে বানাইছে। এই মানুষগুলো কাল হাসরের দিন ছোট্ট পিপিলিকার মতো হয়ে যাবে, অপমান তাদেরকে, লজ্জা তাদের চারপাশ দিয়ে ঘেরাও করে ফেলবে, জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে রে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটার কারণ কি? এটার কারণ কি? এটার কারণ হলো বন্ধু, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ও বান্দা মনে রেখো, কাল হাসরের দিন তুমি কাউকে দোষ দিতে পারবা না, কারো উপর তুমি দোষ চাপিয়ে দিতে পারবা না, কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এবার আমার আল্লাহ বলে দিয়েছে, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। অত্যাচারী যারা করে, ও বন্ধু জুলুম যারা করে, আমার আল্লাহ জালেম অত্যাচারীকে পছন্দ করে না। ওরে বন্ধু, হৃদয় খুলে শোনো গো, আমি আমার ভাই বাবাদেরকে বলছি, আমি আমার মা বোনদেরকে বলছি গো, যে যেখানে আছো মাইকের আওয়াজ যদি শুনতে পাও একটু হৃদয় খুলে শোনো, কত জঘন্য হবে, কত বিপজ্জনক হবে ও পারটা। আমার আল্লাহ বলেছে, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, যারা অত্যাচারী আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে না, অত্যাচারীদের বিপদ খুবই সন্নিকটে। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমালিজ জালিমিন আনসার, ওমালিজ জালিমিন মিন আনসার। জালেম অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আমার আল্লাহ বলে দিয়েছেন তাদের জন্য কোনো সাহায্যকারী আমার আল্লাহ রাখে নাই। এই জন্য জালেম অত্যাচারীদের কিনে একটা গজল আমি লিখছি, একটুখানি গাইবনি, আপনারা আমার সাথে সুর দিবেন কিনা বলেন? গভীর কথাগুলো শুনবে ও বন্ধু, আমার কথাগুলো। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জুলুম জুলুম কি দিও তোমার হবে না আমার সুর। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কোন।
জনম জনম কি দিও তোমার হবে না মাসুল বলে জনম জনম কি দিও তোমার হবে না মাসুল মারহাবা বলেন না আর জোরে বলেন না মারহাবা আপনাদের কাছে ভালো লাগছে নি কথাগুলো বুঝতে পারছেন আপনার জীবনের শেষ কোথায় আপনি জানেন না কতদিন পৃথিবীতে থাকবো আমরা সেটাও জানি না তবে মরতে হবে সত্য মৃত্যুবরণ করার পরে মাওলার দরবারে হাজিরা দিতে হবে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে বন্ধু তুমি যদি অহংকার করো গো অহংকার করে মাওলার গোলামি থেকে দূরে থাকো তোমার নসিব হবে সবচেয়ে বড় বদকিসমত আমি আপনাদেরকে বলে দেই আল্লাহ বলেছে আল্লাহ জালেমকে পছন্দ করে না জালেম যখন বিপদে পড়বে আল্লাহ তাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে না কারণ তাদের কোনো সাহায্যকারী থাকবে না সবচেয়ে বড় দুঃখ সবচেয়ে বড় যন্ত্রণার কথা হলো বন্ধু সবচেয়ে বড় কষ্টের খবর হলো এই দুনিয়ার বুকে তুমি বিপদে পড়লে কোনো না কোনো ভাবে বেঁচে যাইতে পারো কথা বলেন না কেন যাইতে পারি কি পারি না বন্ধুরে আমার কিন্তু ওপার বড় ভয়ঙ্কর আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু তুমি আর মরতে পারবে না ফিহা ওয়ালা ইয়াহইয়া তুমি বাঁচতেও পারবে না ওমা হুমান হাবি গায়বিন তুমি সেখান থেকে পালাইতেও পারবে না জোরে জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার বন্ধুরে আমার আপনারা সবাই সামনের দিকে আসেন সবাই সামনের দিকে আসেন কাছাকাছি হয়ে বসেন সবাই আস্তে আস্তে মানুষ ঢুকবে জায়গা হবে না সবাই আসেন কাছাকাছি হয়ে বসেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া মারুতি নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ মহব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাহা মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখনই রাখিবে কবর শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ এত মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির এতক্ষণ যে ইয়া রাসূলুল্লাহ পড়লাম এটাও জিকির ইয়া হাবিবাল্লাহ পড়লাম এটাও জিকির আপনি যদি অহংকার মুক্ত হয়ে কবরে যেতে পারেন আপনি আপনার রাসূলের খুব কাছে থাকতে পারবেন বুঝেন নাই আল্লাহ রাসূল বলেছে দুনিয়ার বুকে থেকে তুমি যত বেশি দরুদ পড়বা কাল হাসরে তুমি তত বেশি আমি নবীর কাছে থাকবা সুবহানাল্লাহ বলেন না ও বন্ধু দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস কানা হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল বলেছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া দৈনিক যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো গো নবীজি বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না তাহলে অহংকার আছে বলেই তো দরুদ পড়েন নাই এখন নিয়ামত থেকে বঞ্চিত হইলেন কিনা বলেন আরো জোরে বলেন
এই জন্য বলেছি বন্ধু, অহংকার করো না, অহংকার করো না, তাকাব্বুরি করো না, কারণ অহংকার হলো আমার আল্লাহর কুদরতি গায়ের চাদর। কি? আমার আল্লাহর কুদরতি গায়ের চাদর। অহংকার করো মানে আল্লাহর কুদরতি চাদর ধরে টান দেওয়া। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষের কেউ নাই, আসেনি? আরো জোরে বলেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। বাস্তব সত্য কিনা বলেন? তাহলে অহংকার কর আল্লাহর সাজে, কারণ তিনি না শারীক, তিনি অদ্বিতীয়, ওনার কোনো ক্ষয় নেই, ওনার কোনো বিনাশ নেই, ওনার কোনো মরণ নেই। ও বন্ধু, আল্লাহ যদি অহংকার করে সেটা মানায়, এই যে একটু আগে বললাম, আপনি আমি এখন থেকে আগামী দিনে কি করব, কোথায় যাব, কি খাবো, একটাও আপনি আমি জানি না। তাহলে এত কিছু অজানা থাকার পরে অহংকার মুক্ত হয়ে পথ চলা আমাদের উচিত। ঠিক কিনা বলেন? আমি আর অহংকার নিয়ে কথা বলছি না, কারণ এগুলো আমার আলোচনার বিষয় না। আপনারা বলেন, অহংকার মুক্ত থাকতে হবে কি না? কারণ আমার আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে, আল্লাহর মন মতো করে বানিয়েছে। আমার আল্লাহ কোরআন শরীফে 30 পারায় বলে দিয়েছে বন্ধু, কিন্তু এই মানুষগুলো কাল হাসরের দিন পিপিলিকার নেই ছোট হয়ে, অপমানযুক্ত হয়ে, টেনে হিসড়ে নাকি তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কিন্তু বন্ধু, আপনার আমার মধ্যে এমন একজন মানুষ আছে আজকে পাগলের মতো ছুটে এসেছে যে আজকে আমার কাজ শুধু মাহফিলে বসে বসে গাজী সুলাইমান আল কাদরির আলোচনা শুনবো, কারণ আমি তার অনেক বড় ভক্ত। ঠিক কিনা বলেন? আছে না নাই? বলে এই কথাটা হুজুর কিভাবে বললেন, আপনার কনফিডেন্সটা এত হার্ড কিভাবে হলো? সেটার কারণ হলো আমিও তো একদিন ছোট্ট মাহফিল শুনতাম। এখনকার মতো কিন্তু ঘন ঘন মাহফিল আমরা যখন ছোট ছিলাম তখন হতো না। কয়েক গ্রাম পরে একটা মাহফিল হতো। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, হুজুরের চেয়ারটা যেই জায়গায় থাকতো ঠিক কাছে কাছে আমি এসে সবার সামনে এসে বসতাম। আলহামদুলিল্লাহ বলবেন না? আর স্বপ্ন দেখতাম মানি যদি কোনদিন একটা চেয়ারে বসে এমনি আলোচনা করতে পারতাম। ও বন্ধু, আমার আল্লাহর কাছে নিয়ামতের কোনো অভাব নাই, আপনারা কল্পনা করতে পারবেন না। শুধু বাংলাদেশ নয়, দেশের বাহির থেকে যত বেশি অফার আসে, ও বন্ধু, এগুলো আমি গল্প বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমার বাহির থেকে অফার আসলে একটাই বলি, বাংলাদেশে আলোচনা সেদিন শেষ হবে, তারপরে আমি বাহির নিয়ে চিন্তা করবো। সুবহানাল্লাহ বলেন না? এটা কেন হয়েছে জানেন? এটা হয়েছে আমার বন্ধু অপ্রতিরোধ ছিল আমার স্বপ্ন। এই স্বপ্ন পূরণের জন্য যেই জায়গায় যাওয়া লাগবে, যতটুকু খাটা লাগবে, কোনো জায়গা বাদ রাখি নাই বন্ধু। এই জন্য বলেছি, আপনি অহংকার মুক্ত হয়ে যান, মাটির মানুষ হয়ে যান, আপনার স্বপ্ন আমার আল্লাহ অল্প সময়ে পূরণ করে দিবে। কারণ আমার আল্লাহ বান্দাকে খুব আদর করে বানাইছে, অত্যন্ত সুন্দর করে বানিয়েছে। আমার আল্লাহ চায় আমার বান্দাগুলো, আমার আল্লাহ চায় আমার বান্দাগুলো সুন্দর থাকুক, ভালো থাকুক, কিন্তু বান্দাগুলো ক্ষতির মুখে পড়ে শুধু নিজের চরিত্রের কারণে। ঠিক কিনা বলে? আজকে বান্দারা নিজের অপরাধের কারণে নিজেরাই দায়ী। ও বন্ধু, আমি বলতেছিলাম, আপনার পাশে 4 জন মিলে অহংকার করেছেন, দরুদ পড়েননি, জিকির করেননি। আর একজন ছিল নিরহংকার মাটির মানুষ, প্রেমের ডুরি লাগাইতে আসছে আল্লাহর সাথে। আমার আল্লাহর কথা অনুযায়ী উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছে। মনে রাখবেন, সকল মুত্তাকি মুসলমান, কিন্তু সকল মুসলমান মুত্তাকি নয়। ঠিক কিনা বলেন? এই ক্লাস করতে হলে তরিকতের পথে হাঁটতে হবে। আপনারা যেমন আকবর আলী রিজভী সাহেবের কাছে বায়াত গ্রহণ করেছেন, ওনার পথে হেঁটেছেন, আমি ডক্টর আহমদ পিয়ারা বাগদাদির সোহবতে ছিলাম, এমনি করে করে আপনি যখন সত্যিকারের বুজুর্গ হক্কানি কোন আলেম, হক্কানি কোন আল্লাহর ওলির সাথে প্রেমের ডুরি লাগিয়ে দিবেন, অহংকার মুক্ত হয়ে যাবেন। আমার আল্লাহ কথা দিয়েছে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম রে, আমি তোমাদের সাথে ওয়াদাবদ্ধ। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ, আর যারা বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে সুবহানাল্লাহ। মজা হয় না? খাবারে লবণ কোন দিন দিবেন? আমি মরার পরে? বোঝেন নাই? তার মানে আমি যাওয়ার পরে লবণ দিবেন খাবারে? কথা বল না কেন?
আর জোরে না, এত শক্ত কথা কইন না। আলহামদুলিল্লাহ বলেন। আমি অনেক লং টাইম আজকে আলোচনা করতে হবে, কারণ আমার যে বিষয় দিচ্ছি সেই বিষয়ের ধারে কাছেও তো আসিনি। থাকবেন না আপনারা? বাড়ি চলে যাবেন? সবাই থাকবে? কে কে? সবাই 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 হাসি মুখে বলেন, হাসি দেন, সবাই হাসি দেন। ফ্রিলি 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 বলেন, ফ্রি, একদম ফ্রি সবাই। আলহামদুলিল্লাহ বলেন। কেন বলছি মানে হাসি দিতে? আল্লাহ কি কয় জানেন? আল্লাহ বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন? আপনারা কি নিজের বাজার নিজে করে নেবেন, নাকি আপনার ছেলে পাঠাবে সে আশায়? ঠিক কিনা বলেন? কারণ ক্লাস দুইটা, কয়টা? একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ। পজিটিভ হলো আজকের এই জান্নাতের বাগান। আমাদের যুবকেরা যেই পথে হাঁটে সেই পথ হলো বন্ধু জাহান্নাম। কারণ তারা যেইটা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে এইটা আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। কারণ আমার আল্লাহ বলেছেন, উইদ্দাতুল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম। আল্লাহ মুসলমানদেরকে সতর্ক করেছেন, অ্যালার্ট করেছেন। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আমার কথা কি বুঝে আসে? আপনারা বলেন, মোবাইলে মুসলমানের কিচ্ছু আসেনি? নাই তো, সব মাতাল বন্ধু। এটার মধ্যে যা আছে বেঈমান কাফের মুশরিক ইহুদিদের সংস্কৃতি। কথা বলেন না কেন? আরো জোরে। আমি যে আয়াত ধরেছি সেই আয়াতের সূত্র ধরে আলোচনা করব বন্ধু। তাহলে অহংকার মুক্ত থাকার দরকার আছে না নাই? সবচেয়ে বেশি সম্মানী মানুষ সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়ে জাহান্নামে যাবে শুধু কিসের কারণে? অহংকারের কারণে না, শুধু নিজের ক্যারেক্টারটাকে পৃথিবীর লোভে নষ্ট করার কারণে। কথা বলেন ঠিক না বেটে? এর মধ্যে একটা হলো অহংকার। আমি আজকে আলোচনা করব বন্ধু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যেহেতু বাড়ির মধ্যে, গ্রামের মধ্যে মাহফিলটা হচ্ছে, আমাদের সোশ্যাল পলিটিক্স কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, ঠিক না? গ্রামের বুদ্ধি কিন্তু খুব অভিশপ্ত বুদ্ধি, জানেন না এটা? আরো জোরে। আমি প্রমাণ করে যাব কিন্তু। বলে, হুজুর আপনি, আমিও তো গ্রামেরই, আপনারটা যেমন গ্রাম আমারটাও তেমন গ্রাম। আপনার গ্রামে যেমন ভালো মন্দ আছে আমার গ্রামে ভালো মন্দ আছে, তবে মন্দের সংখ্যাই দিন দিন বেড়েই চলছে, ঠিক কিনা বলেন? আজকে সেই মন্দ সাইডটা নিয়ে আমি একটু আলোচনা করবো, যেন আমরা সতর্ক হতে পারি, ঠিক কিনা বলেন? বলেন তো, এখনকার বাচ্চা কাচ্চা কেন নষ্ট হচ্ছে? দোষ কার? গার্ডিয়ান। অ্যাবসলিউটলি রাইট। কথা বলেন, কে দোষ কার? আব্বার আর আম্মার। গার্ডিয়ান কইেন না, ডাইরেক্ট কোন। গ্রামের মানুষ তো সবাই বুঝতে হবে দোষ কার? আব্বা এবং আম্মা। যারা মা এবং বাবা, ওরা কিন্তু তাদের সন্তানকে রাস্তায় ছেড়ে দেয় না। যারা আব্বা এবং আম্মা, তারাই সন্তানকে রাস্তায় ছেড়ে দেয়। পরে ব্যাখ্যা করব। কথা বুঝতে পারছেন আমার? বলে, কেন বললেন? এই এদিক তাকান। বিয়ের কথা হইলে ছেলের বাড়ি মেয়ের বাড়িতে ব্রেন পার্টি বাজে, মিউজিক বাজে কি বাজে না? আমার গান বাদ্যযন্ত্র হয়নি, হয় না? আমার রাসূল বলেছেন, the music and musical instrument will be increased. কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের একটা অন্যতম আলামত। নাউজুবিল্লাহ বলেন। বিয়ে বাড়িতে সারা রাত গান বাদ্য হয়, মেহেদি রজনী হয়, হয় কি হয় না? বন্ধু, আরেকটা অভিশাপ হলো মহল্লার ইমাম সাহেব। কি? আরেকটা অভিশাপে গান বাদ্যযন্ত্রের সাথে আরেকটা অভিশাপ হলো মহল্লার ইমাম সাহেব। বলে, হুজুর কেন গো? আমার রাসূল বলে দিয়েছেন কিয়ামতের আলামতের মধ্যে যেমন গান বাদ্যযন্ত্র, ঠিক উল্টো দিকে তাকিয়ে দেখেন, রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে নামদারি মূর্খ আলেমের সংখ্যা বেড়ে যাবে। ভালো মন্দ তারা বুঝবে না, মন গড়া ফতোয়া দিয়ে দিবে দলের হয়ে, আর সাধারণ মানুষগুলো বিভ্রান্ত হয়ে যাবে। ওই সমস্ত মোল্লারা যাদের কিরানে সত্যিকারের আলেম নাই, ও বন্ধু, সারা রাত গান বাদ্যযন্ত্র
বাদ্যযন্ত্র বেজেছে, কিন্তু বিয়ের আগে দিয়ে গিয়ে একটু মিলাদ করে বিয়েটা পড়াইয়া খাইয়া চলে আসছে হাদিয়া নিয়া, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে বলে দিই, হারাম আর হালাল কখনো এক হতে পারে না। যেই মজলিসে গান বাদ্যযন্ত্র হয়েছে বন্ধুরে আমার, সেই বাদ্যযন্ত্রে কোনো ইবাদত করা যাবে না। কথা কি বুঝছেন আমার? এখন মেয়ের বাড়িতেও বাজলো গান, ছেলের বাড়িতেও বাজলো গান। ও বন্ধু, যেদিন স্বামী স্ত্রীর মিলন হবে, ভাসর হবে, বরের বাড়ি আগামী দিন বৌবাত হবে, সারা রাত ভর ফুর্তি করেছে নারী পুরুষেরা, যুবক যুবতীরা দেদারসে মেলামেশা করেছে, অবৈধভাবে দেখাশোনা করেছে। এই যে একটা বেগানা পুরুষ আর একটা বেগানা নারীকে দেখলো, দুটাই হারাম। আমার কথা কন না কেন? দুইটাই কি? এই দিক দিয়ে বাড়িতে বাজে গান, বাজে কি বাজে না? আর গানের কথা কি অসভ্য কথা? কথা কন না কেন? আরো জোরে কোন। শব্দ শুনলে ঘৃণা লাগে এমন আছে না? কথা কন না কেন? বেশি আসেনি? ওই মিজান ভাই কইতেছে সবচেয়ে বেশি নাকি হিন্দি ডিজে পার্টি। কথা কন না কেন? বাংলা ভাষা বাদ দিয়ে হিন্দি নিয়ে পড়েছ, এই জন্য বাবা মা দুজনের মিলন হয়। ও বন্ধু, বাচ্চাটাও দেখবে না, আসার পরে ওয়াজ দিলে শুনবে না, গজল দিলে শুনবে না। ও বন্ধু, কার্টুন ব্যঙ্গচিত্র দিলে দেখবেন বাচ্চা ঠান্ডা হয়ে গেছে, গান দিলে দেখবেন বাচ্চাটা ঠান্ডা হয়ে গেছে। তার এক্সাম্পল সোজা কথা বলি, আপনি যদি তালের চারা লাগান, তালের দানা লাগান, তালের চারা উঠবে, দিন শেষে প্রাপ্ত বয়স্ক হয়ে এখানে তালই ধরবে, নারকেল ধরবে না। আপনি তো বাজারে গিয়েছেন ল্যাংড়া আমের জন্য, কিন্তু বন্ধু আপনি ল্যাংড়া আম কিনতে গিয়ে নার্সারিতে দেখলেন ওই কি জানি হয় বৃক্ষ মেলায় গেলেন, যাওয়ার পরে দেখলেন একেবারে তাজা সবুজ শ্যামল ছোট্ট একটা তেঁতুলের চারা, অত্যন্ত সবুজ গ্লেজি, ছোট্ট ছোট্ট পাতা দেখে আপনি তেঁতুলের চারার প্রেমে পড়ে গেলেন। না জানি কি নিয়ামত আছে রে, ওই তেঁতুলের চারা বড় হয়ে বন্ধু তেঁতুল ধরলো, পাকার পরে কামড় দিলেন, দেখলেন দাঁত চুল দাড়ি সব পড়ে যাবে। কথা বলেন না কেন? আরো জোরে। আপনি তো গিয়েছিলেন ল্যাংড়া আমের চারা আনতে, কারণ আপনি মনে রাখেন তেঁতুল গাছের চারা কিন্তু পরিপূর্ণ হয়, দেখতে অপূর্ব সুইটেবল হয়। দেখছেন নি তেঁতুলের চারা, ছোট্ট ছোট্ট পাতা হয়, অত্যন্ত সুন্দর থাকে তেঁতুলের চারা। আর ল্যাংড়া আমরা অত্যন্ত সুস্বাদু, কিন্তু চারার মাথায় থাকে, বডিটা থাকে অত্যন্ত খসখসে, দুইটা চারটা পাতা থাকে, আসলে ভিতরেই তো মজা। ঠিক তেমনি ভাবে আপনি স্বপ্ন দেখেন আপনার ছেলেকে কোটিপতি মেয়ে বিয়ে করাবেন, মেয়ের বাবা স্বপ্ন দেখে আমার মেয়েটাকে কোটিপতির ছেলের কাছে বিয়ে দিব, কিন্তু বন্ধু আল্লামা ইবনে হাজার আসকালানি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, তোমরা ধনী লোকের সন্তানের সাথে ওঠা বসা করো না, কারণ ধনী লোকের সন্তানেরা ম্যাক্সিমাম সমাজের জন্য অভিশাপ। আপনারা দেখবেন মধ্যবিত্ত পরিবারের মানুষ কিন্তু লজ্জায় কোনো কিছু করে না, আর যাদের ধন দৌলত টাকা পয়সা আছে বন্ধু, তারা কোনো লজ্জা শরমের তোয়াক্কা করে না, যেটা মন চায় সেটাই করে ফেলে। কথা আছে না নাই? এই জন্য আমি প্রায় আজ বলে থাকি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়, দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, ঠিক কিনা বলেন? বলে হুজুর এতগুলো কথা কেন বলছেন? এতগুলো কথা বলার কারণ হলো আমি আমার আসল জায়গায় চলে যাচ্ছি। বন্ধু ধনী লোকের ছেলেরা পর্দার তোয়াক্কা করে না, ধনী লোকের মেয়েরা পর্দার তোয়াক্কা করে না, করে কি করে না? ধনী লোকের ছেলেরা বউকে ছেড়ে যেতে হবে নাকি রাখতে হবে সেই তোয়াক্কা করে না। ও বন্ধু, ধনী বাপের বেটিও এই স্বামীর ঘর করতে হবে কি হবে না সেটার তোয়াক্কা করে না, কারণ বাবার তো বস্তা ভরা টাকা আছে, টাকা দিয়ে কি করে দিতে পারবে, ফিল আপ করে দিতে পারবে। ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে বন্ধু এইরকম। কারণ বললে হুজুর এখানে আসলেন কেন গো? আপনাদের গ্রামে গ্রামে ছেলে বউ আর বউয়ের, ছেলে আর ছেলের বউর ঝগড়া আছে না নাই? ছেলে স্বামী স্ত্রীর হক আদায় করে না, এবং স্ত্রীও স্বামীর হক আদায় করে না। স্বামী পর্দা করে চলে না, স্ত্রীও পর্দা করে চলে না, আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছিল আশিরুহুন্না বিল মারুফ, তোমরা সুন্দরভাবে জীবন যাপন করো। কাকে বলেছে? স্বামী এবং স্ত্রীকে বলেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ওয়াজটা কি শুনবেন নি নাকি বিরক্তি চলে আসছে আপনাদের? বিরক্তি চলে আসছে? আমি ধীরে ধীরে বন্ধু ভিতরের দিকে যাব। আগে আমি পর্দাটা নিয়ে একটু আলোচনা করব না স্বামী স্ত্রী নিয়ে? স্বামী স্ত্রী ঠিক আছে, জামাল কইছে স্বামী স্ত্রী নিয়ে ওয়াজ করতে, আগে স্বামী স্ত্রীর ওয়াজে চালাই। ইসমাইল কি গো, সবুজ কি গো? হ্যাঁ আগে স্বামী স্ত্রী, হ্যাঁ
আচ্ছা আমার চাচা বলছে স্বামী স্ত্রী আর বুঝছি তো আমি গেটআপ দেখে তো বুঝছি সভাপতি যে আলহামদুলিল্লাহ কর না কেন আরো জোরে কর আলহামদুলিল্লাহ। এই মাহফিলের যিনি কর্তৃপক্ষ একটা ছেলে যে আসছিল আপনার কি জানি বলে একটা উনি তো আপনার ছেলেটাকে বলেন ওনার নাম তো জানি না, উনি একটু চা খাইতে চাইছিল। আমি কিন্তু ওই সময় দেখছি উনি পিছন দিয়ে ডাকছিল কিন্তু শোনেন নাই, ওনার জন্য একটা চায়ের ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ বলেন। চাটা কেন জানেন? কারণ আসল বিষয়টা চয়েস করছে এই জন্য চাটার অর্ডারটা দিচ্ছি আলহামদুলিল্লাহ বলেন না কেন আরো জোরে আরো কথা আছে পরে বলবো। হেইয়া আমিও শুনবো আনি আলহামদুলিল্লাহ বলেন আষ্ট মহব্বতে আরো জোরে কর। স্বামী স্ত্রী আমাদের মধ্যে অনেকে আছে স্বামী স্ত্রীর সম্পর্ক বর্তমানে বাংলাদেশে আমার দিকে তাকান বন্ধু, মাঝে মাঝে একটু হাসাই যেন ক্লান্তি না আসে, আপনাদের মধ্যে যেন কোনো ধরনের ভারী মনোভাব না আসে। আমার দিকে তাকান বন্ধু, স্বামী স্ত্রীকে আমার আল্লাহ বলেছেন সুন্দর করে চলার জন্য, মোহাব্বত লাগায়া চলার জন্য। ও বন্ধু আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলে দেই, আমার দিকে তাকান, কথা বলা যাবে না। আমি কি বলতে চাই, আল্লাহ রাসূল বলেছে ওই যেই স্বামীটা পান খায় কি খায়, কথা বলেন যেই স্বামীটা কি খায়, আমার রাসূল বলেছে যেই স্বামীটা পান খায়, তুমি তোমার স্বামীটা অনেক পরিশ্রম করে তোমার ঘরে ফিরে এসেছে, তুমি তোমার স্বামীটার কাছে বসে তার সাথে মিষ্টি মিষ্টি আলাপ করো, তার ক্লান্তিটা দূর করার চেষ্টা করো, আর সাথে সাথে একটা কিলি পান বানায়া দাও, এই পান বানায়া বা চা বানিয়ে দাও যে যেটা পছন্দ করে। আল্লাহ রাসূল বলেছে স্বামী স্ত্রী মহব্বত করে কিছু সময় যদি প্রেমময় আলাপের মধ্যে যদি থাকতে পারো, তোমার আমল নামায় নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবি। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আসেনি? আরো জোরে বলেন আসেনি? এখনকার স্বামী স্ত্রী হলো ইঁদুর এবং বিড়ালের মতো। কিসের মতো? বিড়ালে যদি ইঁদুর পায় কি করে? বিড়ালে ইঁদুর পাইলে কি হয়? খুশি হয়, কারণ চেপে ধরে তার পেটের খিদা নিবারণ করতে পারে। ও বন্ধু এখনকার স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো সম্পর্ক, বাচ্চাগুলো কেমন জানি হয়, ঠিক কিনা বলেন? না আমি খাইবো না, আমার 5 ঘন্টা ওয়াজ করলো ইনশাআল্লাহ কিছু লাগবে না। লাগে না, এটা লাগে না, আপনি খান, আমি অর্ডার দিছি তো, অনুমতি দিছি তো, আলহামদুলিল্লাহ বলেন না কেন? ইঁদুর আর বিড়ালের মতো স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, সারাদিন স্বামী পরিশ্রম করলো, সারাটা দিন স্বামী তোমার জীবন জীবিকার জন্য পরিশ্রম করলো, সারাটা দিন ও বন্ধু এমন পরিশ্রম করলো, মাথা থেকে কত ফোঁটা ঘাম ও বন্ধু তোমার স্বামীর গায়ে দিয়ে ঝরে ঝরে পড়লো, কিন্তু স্বামীটা তোমার ঘরে আসলো, দেখতে দেখতে বিকেলটা শেষ হয়ে গেল, সন্ধ্যা শুরু হলো, রাত্রি যখন 2 প্রহরের কাছাকাছি চলে আসলো, সকল মানুষ ফ্যামিলির প্রত্যেকটা মানুষ তোমার ঘুমিয়ে গেল, এই সময় স্বামী তোমাকে আপন করে কাছে চাইলো, কিন্তু বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, আমার রাসূল বলেছে এই সময় রাত্রি যখন 2 প্রহর চলে আসলো, সমস্ত পৃথিবীর মানুষ নীরব হয়ে গেল, ও বন্ধু বিছানার সাথে পিঠ লাগিয়ে তারা ঘুমিয়ে গেল, ঠিক এমন সময় স্বামীর মনে চেয়েছে আমি আমার বিবিকে একটু ভালোবাসবো, একটু আদর দিব, একটু স্নেহ করব, কিন্তু বন্ধু স্বামী তোমাকে আদর করে কাছে ডাকলো, এই কাছে ডাকার পরে স্বামীটা তোমাকে সারাদিন পরিশ্রম করে তোমার সাথে মিষ্টি আলাপ করে একটু সময় কাটাবে, প্রেম ভালোবাসা ভাগাভাগি করে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে ও পৃথিবীর বিবি, ও পৃথিবীর বিবিরা সবাই মিলে তোমরা শুনে রাখো, ওই স্বামী যখন তোমাকে ডাকলো তুমি স্বামীটার ডাকে সাড়া দিলা না, মুখটাকে উল্টো দিকে ফিরিয়ে, মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে তুমি কি করলা? মুখটাকে উল্টো দিকে ঘুরাইয়া তুমি মুখটাকে ফিরিয়ে তুমি সারাটা রাত কাটিয়ে দিলা, এই দিক দিয়ে তুমি অন্য দিকে মুখটা ঘুরিয়ে রাখলা, স্বামী অনেক বেশি যন্ত্রণা নিয়ে তিনিও আরেকটা দিকে মুখটা ঘুরিয়ে রেখে তিনি সারাটা রাত পার করে দিল। বন্ধু যখন আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি স্বামীর কলিজায় আঘাত দিলা, ডাকে তুমি সাড়া দিলা না, ঠিক তখন থেকে ওই সকাল পর্যন্ত বন্ধু অভিশাপের ফেরেশতারা ওই নারীটাকে লানত দিতে থাকে, অভিশপ্ত করতে থাকে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি রিস্ক থাকে কোন জিনিস রান্না করতে গেলে জানেন নি? তারা তো বলছে না, দেখছেন নি শিকারি ফলাফল
সবচেয়ে বেশি দাদারা বলেন, মরু ফোলাফাইনে বলতে হবে না, কারণ ফোলাফাইনে ক্লাসে এখনো যায় নাই, ছেলেরা বলতে পারবে না। আপনারা চাচা দাদারা বলেন, সবচেয়ে বেশি রিস্ক থাকে কি জাল দিতে গেলে? কথা কন না কেন? দুধ রান্না করতে, দুধ রান্না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত রিস্ক। একটা বার যদি দুধ উতরাইতে পারে, নিচের দিক দিয়ে যদি চুলাটা না কমায়, পুরো দুধ বন্ধু পোহাপো চুলাই পড়ে পড়ে যাবে। বলে হুজুর আপনি জানেন কেমনে? আমি জানি, কারণ আমি মায়ের সাথে এমন কোন কাজ বাদ নাই যে আমি করি নাই। আলহামদুলিল্লাহ কন না কেন? মায়ের কাপড় কাচা থেকে, ডেক মাঝে দিয়ে থাকা থেকে, মায়ের ফ্যামিলির কাজ যতগুলো করা দরকার প্রত্যেকটা কাজ আমি আমার মায়ের সাথে করেছি। আপনি প্রশ্ন করলে সঠিক উত্তর আমি দিতে পারবো বন্ধু। এই জন্য বললাম সবচেয়ে বেশি রিস্ক থাকে দুধ রান্না করতে গেলে। আমার রাসূল বলেছেন, স্বামী বাহির থেকে চলে আসলো, তোমাকে মহব্বত করে ডাক দিল, আল্লাহ রাসূল বলেছে তোমার চুলায় যদি বসানো থাকে, তুমি দুধ ফেলে রেখে তোমার স্বামীর ডাকে তুমি সারা দিয়ে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনকার মেয়েরা করেনি কাজ, করেন না, বলেন না করেনি, করবে কোত্থেকে? ওই যে মনে আছে শুরু থেকে বলেছিলাম বন্ধু, মেয়ে আসছে ঢোল বাজায়া বাজাইয়া, মিউজিক বাজায়া বাজাইয়া, ছেলে ও বউ ঘরে উঠাইছে মিউজিক বাজাইয়া। এটা তো আদব কায়দা কিচ্ছুই জানে নাই, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন। আমাদের দেশের মধ্যে বন্ধু অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি। আমি আপনাদেরকে বলে দেই, স্বামীকে কেমন করে মানতে হবে, স্বামীকে কেমন করে মহব্বত করতে হবে। মদিনাতুল মুনাওয়ারা থেকে বন্ধু একটা ঘটনা আমি আপনাদেরকে বলে দেই, বলবনি? এখনকাও কিন্তু আমাদের মধ্যে সেই প্রথা অনেকেই ধরে রেখেছে, যারা বন্ধু রাজার মতো পথ চলে, ওই সমস্ত পুরুষগুলো বাড়ি ত্যাগ করার সময় বাড়িতে কাজের লোক দিয়ে যায়। যতদিন স্বামী বাড়ি ফিরে আসবে না, ততদিনের খাবার দিয়ে যায় কি যায় না? বন্ধু মদিনাতুল মুনাওয়ারায় আমার দিকে তাকান, মদিনাতুল মুনাওয়ারায় ও বন্ধু এক স্বামী তার স্ত্রীকে বাড়িতে রেখে গেলেন। রেখে যাওয়ার সময় বিবিকে বলে গেলেন, বিবি রে, তোমার আমি আসা পর্যন্ত যা কিছুর প্রয়োজন হবে সব কিছু আমি তোমাকে ঘরে তুলে দিয়ে গেলাম, আর আমার বাড়িতে একজন লোক দিয়ে গেলাম যিনি তোমার সুবিধা অসুবিধা দেখবে। বন্ধু স্বামী বিবিকে দিয়ে চলে গেল, বিবিও স্বামীর কথা মেনে পথ চলতে লাগলো। হঠাৎ করে বিবির বাবার বাড়ি থেকে খবর আসলো যে তার বাবা সিরিয়াস অসুস্থ। এই খবর শোনার পরে ওই মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূলের জামানায় যখন এই বাবার বাড়ি থেকে খবর আসলো স্বামী ও বন্ধু সব কিছু দিয়ে চলে গেল, বাবার বাড়ি থেকে খবর আসলো বাবা অসুস্থ। এবার কি করলেন? ওই বাড়ির যে কাজের লোকটাকে পাঠালেন মদিনাওয়ালার কাছে। এবার মদিনাওয়ালার কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যে মালিকিনী তেনাকে ওনার স্বামী বাড়িতে রেখে গেছে, এখন ওনার বাবার বাড়ি থেকে খবর আসলো, ওনার বাবার বাড়ি থেকে বন্ধু খবর আসলো ওনার বাবা অসুস্থ, কিন্তু ওনার স্বামী বলে গেছে আমি না আসা পর্যন্ত তুমি আমার সীমানা ত্যাগ করতে পারবা না। এই কথা বলার পরে আমার নবীজি জানিয়ে দিলেন, না না না, যদি তার স্বামী যদি তাকে এমন অর্ডার করে থাকে তাহলে সে তার বাবার বাড়ি যেতে পারবে না। বন্ধু এত ভদ্র, এত জেন্টেল, আমরা সবাই জানি সন্তান আলেম হলে বাবা মা জান্নাতে যাবে। না 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 ও বন্ধু, শুধু ছেলেদের কারণে বাবা মা জান্নাতে যাবে এমনটি নয় রে। সত্যিকারের প্রেমময় মেয়ে যদি তুমি দুনিয়াতে আনতে পারো, আল্লাহ যদি তোমাকে দেয়, এই মেয়ে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার মনোযোগ আমার কাছে অত্যন্ত চমৎকার লাগছে, এই জন্য বলছি, যদি ভালো লাগে বসে যান। এই ভাইকে বসতে জায়গা দাও। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন না, আরো জোরে, আরে আলহামদুলিল্লাহ বলেন না। আমি ওয়াজ করতেছি, আমি ক্লান্ত হই না, আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেলে হইব? কথা কন না কেন? কত গুরুত্বপূর্ণ ওয়াজ জানে, এগুলো আমাদের জানা নাই। এই জন্যই আমাদের সমাজের মধ্যে এত যন্ত্রণা। প্রত্যেকটা এলাকায় ঘরে ঘরে সবচেয়ে বেশি যন্ত্রণা, এটা বিপজ্জনক যন্ত্রণা হলো স্বামী স্ত্রী বাবা। কথা বলে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা এলাকায় এটা দিন দিন এটার পরিধি বাড়তেছে। শুধু ইহুদিদেরকে দেখে দেখে যদি মুসলমানের যে ধর্মীয় রীতি মানতো, ফলো করতো, আলেমদের সাথে যুক্ত থাকতো, তাহলে আমাদের জাতি এত ধ্বংস হতো? ঠিক কিনা বলেন? হতো?
বন্ধুরি আমার, এবার শোনেন, ওই মহিলা সিদ্ধান্ত নিলেন, না না না, আমার রাসূল বললেন যাওয়া যাবে না। স্বামীও বলে গেল যাওয়া যাবে না, আমি যাব না যাব না। ওই মহিলা তার ঘরের আঙ্গিনায় কাটিয়ে দিল। দেখতে দেখতে দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে, কিন্তু বন্ধু এখনো তার স্বামী বাড়ি ফিরলো না। এবার হঠাৎ করে আরেকদিন খবর আসলো, অমুক তোমার বাবা আর পৃথিবীর বুকে নাই। কেমন মেয়ে! এবার কি করলেন? আবার ওই কাজের মেয়েটা আল্লাহর হাবিবের কাছে পাঠিয়ে দিলেন। ওই রাসূলের কাছে যাওয়ার পরে বললেন, নবী গো, ওই যে নালিশ নিয়ে এসেছিলাম, ওই মহিলার বাবা আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ওই মেয়ে কি যেতে পারবে? রাসূল বললেন, তার স্বামী কি এখন ফিরে এসেছে? না গো রাসূল, না, তার স্বামী তো এখনো ফিরে আসে নাই। আমার রাসূল বললেন, স্বামীর অনুমতি ছাড়া যেতে পারবে না। ও বন্ধু, কি করলে? ওই মেয়েটা আবার ধৈর্য ধরলেন, আমার স্বামীর হুকুম এবং আমার রাসূল বলছেন স্বামীর অনুমতি ছাড়া আমি অনুমতি দিব না। এই মেয়েটা গড়ে রইল। ও বন্ধু, দেখতে দেখতে আপনারা তো জানেন, একটা মানুষ যখন মারা যায়, যত দ্রুত তাকে দাফন করা যায় ততই তো উত্তম। কারণ যদি সে অপরাধী হয়, সে তার যন্ত্রণার জায়গায় চলে গেল, আর যদি সে জান্নাতি হয়, তাহলে সে নিয়ামত ভোগ করার জায়গায় সে চলে গেল। ঝুড়ি ঝুড়ি বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এবার দেখতে দেখতে দিন চলে গেল, রাত চলে গেল। ওই বাবাকে কবরে দাফন করা হলো গো। কবর যখন দাফন করা হলো, আল্লাহ রাসূল খবর পেয়ে গেলেন রাত্র নিশি গভীরে। প্রাণের নবীজির কাছে খবর চলে আসলো, ওই যে মেয়েটা স্বামীর কথা মেনেছে, স্বামীর হুকুম মেনে বাড়ির আঙিনায় নিজেকে আবদ্ধ রেখেছে, আর রাসূলের কথা মান্য করেছে। শুধুমাত্র এই মেয়েটার এই পথ চলার কারণে, পর্দা করার কারণে, স্বামীর কথা মানার কারণে, আল্লাহ রাসূলের কথা মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার বাবার পুরো জীবনের গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, আমার রাসূল বলে দিয়েছেন, আল মারওয়াতু ইযা সাল্লাতু খামসাহা, যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, লজ্জাস্থানে রোজা রাখবে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হিফাজত করবে, আতওয়াত বালাহা ফালতাদকুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলেছেন, যেই মহিলা, যেই নারী 4টা কাজ করবে, ও আমার মা বোন, করতে হবে। একটা নারীর জীবনে শ্রেষ্ঠ নিয়ামত হলো তার স্বামী, কারণ স্বামীর সন্তুষ্টিতেই নারীর জান্নাত। আল্লাহর হাবিব বলেছেন, ও পৃথিবীর আমার মা বোনেরা, সবাই মিলে শোনো গো, তুমি যদি তোমার স্বামীর কথা মতো চলতে পারো, তবে হ্যাঁ, শুধু যে বিবি তার স্বামীর কথা মতো চলবে এমনটিও নয়, স্বামীটাও হতে হবে প্রেমময়। বাংলাদেশে অনেক স্বামী আছে অসভ্য, ঠিক কিনা বলে? অনেক স্বামী আছে অসভ্য। আমি অসভ্যতার লাইনে পড়ে আসতেছি, আগে মা বোনদের সাইডটা আমি শেষ করে নেই বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন, কোন বিবি যদি ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তার স্বামী যদি বিবির জন্য কান্না করতে গিয়ে, আফসোস করতে গিয়ে একটা ফোঁটা চোখের পানি যদি ফালায়, আমার রাসূল জানিয়ে দিয়েছে, ওই নারীর জান্নাত কেউ আটকাতে পারবে না, বিনা হিসাবে যাবে সেই জান্নাতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমাদের গ্রামের মধ্যে একটা শয়তানি চলে, এটাও কিন্তু কিতাব থেকে সংগ্রহ করা। সেই শয়তানিটা হলো, এটারে আমরা আঞ্চলিক ভাষায় বলি জোলা। বুঝেননি? বলে বাবার বাড়ি নিয়ে জোলা করছে। কথা বললা কেন? মানে স্বামীর পকেট কেটেছে বিবি। স্বামীর পকেট কাটলে বিবির এটা দোষ না। স্বামীকে না জানিয়ে যদি বিবি স্বামীর পকেট থেকে টাকা নিয়ে খরচ করে, এটা দোষের নয়, এটা চুরিও না, এটা কোনো কিছু না, বরং এটা হলো প্রেম। কথা বলেন না কেন? কিন্তু বন্ধু, সমস্যাটা হলো কোথায়? সমস্যাটা আমি আপনাদের সামনে একটুখানি তুলে ধরবো। এই সমস্যাটা কোথায় বন্ধু? সমস্যা হলো, আপনি স্বামীর পকেট থেকে টাকাগুলো নিয়ে গেলেন, কিন্তু নিয়ে বাবার বাড়ি রাখতে সময় যখন হলো, স্বামীর কাছে আবার এনে দিলেন বাবার বাড়ির কথা বলে। আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় এরকম নাই, কিন্তু আমি আমার জীবনে এমন শয়তান মহিলা দেখছি। কথা কন না কেন? কি করে?
স্বামীর পকেট থেকে নেওয়া দোষের না, কিন্তু স্বামী যখন করতে পারবে বাবার বাড়ির নাম করে নে স্বামীকে দেওয়া, এটা হলো অন্যায়। দিয়েছো তো দিয়েছো, সপ্তাহ পর পর স্বামীকে তুমি প্রেসার দিচ্ছ, তুমি আমার বাবার বাড়ির টাকাটা দিচ্ছ না কেন? কিন্তু না 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 বন্ধু, এটা সত্যিকার অর্থে স্বামীর টাকা। এটা গেল একটা দোষ। আরেকটা দোষ হলো আমাদের দেশে, আমাদের বাংলাদেশের মধ্যে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় এক ধরনের নারী আছে, সকালে রান্না করে ডিউটি করতে থাকবে, এই বাড়ির বিপদ ওই বাড়িতে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কথাগুলো কেন বলছি আমি ব্যাখ্যা দিচ্ছি বন্ধু। মদিনাতুল মুনাওয়ারায় এক বুড়িমা স্বপ্নে দেখলো, আমার দিকে তাকান, গভীর রজনীতে খৌফে দেখলো তার মেয়েটার এমন অবস্থা, মাথার মধ্য দিয়ে বন্ধু পেরেক ঢোকানো হচ্ছে, হাতের তালুতে বন্ধু আগুন, পেরেক বসানো হচ্ছে, আগুনের শিকল পরিয়ে দেওয়া হচ্ছে, তার পায়ে তো যন্ত্রণা, চিৎকার করতেছে বন্ধু। এবার মেয়েটা স্বপ্ন দেখলে মা পাগল হয়ে গেলেন। স্বামী মেয়েটা স্বপ্ন যোগে মেয়েটার সাথে কথা বললেন, মা তোমার এই অবস্থা কেন? মা গো, এটার কারণ হলো আমার জীবনে কোনোদিন আমি আমার স্বামীকে মূল্যায়ন করি নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন তো মা জানতে পারলেন স্বপ্নের কথা বলতেছি, বুড়ি মা বেঁচে আছে, মা দেখতেছে মেয়ে স্বামী রেখে পৃথিবী ছেড়ে চলে গেল। এবার দৌড়ে চলে গেল মদিনাওয়ালার কাছে। মদিনাওয়ালা শরীফ সর্বপ্রথম গেলেন ওই মহিলার স্বামীর কাছে। স্বামীর কাছে যাওয়ার পরে বললেন, বাবা তোমার স্ত্রী আমার মেয়ে সে কবরে বড় ভয়ঙ্কর অবস্থায় আছে, তুমি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দাও। এবার তার স্বামী ডাক দিয়ে বলল, না না না, আমি জীবনে কোনোদিন তাকে ক্ষমা করব না। কেন রে বাবা? এটার কারণ হলো সে কোনোদিন আমাকে মূল্যায়ন করে নাই, আমার কথা কোনোদিন সে শোনেনি। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সে আমাকে ওভারটেক করেছে, আমার কলেজে আগুন দিয়েছে, সে মরে গেছে, কিন্তু তার দেওয়া আগুন এখনো আমার হৃদয়ে দাউ দাউ করে চলছে। শাশুড়ি বুঝতে পারলেন না না না, তার স্বামী কোনোদিন তাকে ক্ষমা করবে না। এবার তিনি দৌড়ে চলে গেলেন মদিনাওয়ালার কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি খৌফে দেখেছি আমার মেয়েটা অত্যন্ত ভয়ঙ্কর বিপদে আছে, আর একটা মাত্র কারণ সে তার স্বামীর অসন্তুষ্ট, স্বামী তার উপর অসন্তুষ্ট। আমি আমার ওই মেয়ের হাজবেন্ডের কাছে গিয়েছি, সে বলেছে সে ক্ষমা করবে না। এই কথা বলার পরে আবার কি করলেন বন্ধু? আল্লাহ রাসূল ওই স্বামীকে ডাকলেন, ডাকার পরে স্বামীকে ডাক দিয়ে বললেন, তুমি তোমার বিবিকে ক্ষমা করবে না? এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার কলিজায় আগুন দিয়েছে। আমার নবীজি বললেন, তুমি তোমার বিবিটাকে ক্ষমা করে দাও, তাহলে তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তারপরে স্বামী তাকে ক্ষমা করে দিলেন, আর মেয়েটার কবর হয়ে গেল জান্নাতের টুকরা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে স্বামীর কলিজায় আগুন দেওয়া যাবে না, স্বামীর কথা অমান্য করা যাবে না, স্বামীর অনুমতি ছাড়া দেদারসে চলাফেরা করা যাবে না। মনে রাখবেন, একটা নারীর জন্য তিনটা পুরুষ গুরুত্বপূর্ণ। কয়টা? একটা নারী তার বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে হলে, কোথাও যদি যেতে হয়, বন্ধ হয়তো তার বাবা থাকতে হবে, বিয়ে হলে তার স্বামী থাকতে হবে, অন্যথায় তার পেটের সন্তান যদি উপযুক্ত হয় সন্তানকে নিয়ে যেতে হবে, অন্যথায় কোনো নারী একা একা পথ চলতে পারবে না। কারণ নারী হলো শয়তানের রশি, নারীকে শয়তান কুমন্ত্রণা দিয়ে বেশি নষ্ট করে দেয়, ঠিক কিনা বলে? কারণ নারীরা হলো গোপনীয় জীব। কি গোপনীয় জীব? আল্লাহ রাসূল বলেছেন তোমরা তো ঘরের মধ্যেই থাকো, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলেছেন, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপকে অন্য কোনো বেগানা পুরুষকে দেখায়ও না, ঘর থেকে বের হয়ো না, তোমরা ঘরে থাকো। হুজুর, আমরা কি বের হব না? বের হব, তবে বের হব ঘরটা নিয়ে বের হব। আমি যেই পোশাক পরলে আমাকে কেউ চিনতে পারবে না, বুঝতে পারবে না, আমার বডি ফিটনেস সম্পর্কে কোনো ধারণা করতে পারবে না, ওই সমস্ত পোশাক পরে বের হতে হবে। এইভাবে পোশাক পরে পথ চলা একটা নারীর জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নারীদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, এখন অনেক স্বামী আছে আমি দেখতে পাই, সেও সাথে আছে বিবিকে এমন শাড়ি পরাইছে পাতলা, বিবি থ্রি পিস পরেছে, থ্রি পিস পরা কিন্তু সুন্নতে পোশাক, পুরো অঙ্গ ঢেকে থাকে, কিন্তু বন্ধু তুমি থ্রি পিসের সাথে ওড়না পরাইলা, ওই ওড়নাটা হলো একেবারে নেট জালের মতো।
মাথায় দিয়েছে ঠিকই, কিন্তু তার অঙ্গ দেখা যায়। আল্লাহ রাসূল বললেন, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, ওই নারী পোশাক পরিহিত নারী নয়, ওই নারী হলেন উলঙ্গিনী। সুরসুর কন্যা, নাউজুবিল্লাহ। তাহলে আজকে থেকে কি করা যাবে না বন্ধু? আবু বকরের কন্যা আমার রাসূলের সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু তার পরনে পোশাকটা ছিল পাতলা। আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আল্লাহর হাবিব তার সালামের জবাব দিলেন, কিন্তু উল্টো দিকে তাকিয়ে রইলেন। বলে, হুজুর কেন গো? কারণ আমার রাসূল বলে দিয়েছেন, মেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তাদের এই সব কিছু ঢেকে রাখতে হয় ফরজ। কারণ পাতলা পোশাক পরলে অঙ্গ দেখা যায়, এই পোশাক পরলেও তার জাহান্নাম সুনিশ্চিত থাকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয়টা বাজে? বাজক যাই বাজক। ওমা, রাজ্যের বাচ্চা গেছে তো, ওয়াজ তো শেষ করে দিতে হইবে। হ্যাঁ, ভাল লাগে আপনার কাছে? ভাল লাগেনি সবার কাছে? আরো জোরে কোন, ঠিক আরো জোরে। সবার কাছে ভাল লাগে? তাহলে একটা গজল গাইবো? আরো জোরে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গড়ে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। এনার্জি নাই, সবচেয়ে এনার্জি। আমি কি বল কথা কইছি? ভালো লাগে না তাদের পার্কে না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গলে তারা ঠুটি গালে আলতা মেখে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে। ঠিক না বাঠে? রূপের ব্যবসা করে তারা শহরে চলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গলে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের মার্কেটে না করলে। ঠিক না ঠিক? ভালো লাগে না তাদের মার্কেটে না করলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক না বেঠি? আরো জোরে বলে। এটার জন্য কিন্তু বিবি জাহান্নামে যাবে না, এটার জন্য কিন্তু বিবি দায়ী হবে না। প্রত্যেকটা স্বামীর কাঁধে তুলবে জাহান্নাম নামক বাঁশ। কথা বল না কেন? কারণ বিবি তো আপনার, রাখবেন কিভাবে ডিসাইড করবেন আপনি। আপনি তো ছেড়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে বন্ধু, বাবা মা, স্বামী এবং সন্তান সবাইকে অ্যালার্ট থাকতে হবে, ছেড়ে দিলে চলবে না। আপনার আমার প্রাণের রাসূল তিনি কি বলে দিয়েছেন? আমার দিকে তাকান। আমাদের সমাজের মধ্যে কিছু নারী আছে পুরুষের মতো চলে। আমার কথা কয় না কেন? আছে না নাই? দাদা ভাই আসেনি? আছে না? দেখবেন ছেলেরা গেঞ্জি পরে। ও যুবক, তোমরা কেন বোঝো না? আমি কিন্তু শপিং করতে যাই, আমার চেয়ে ভালো শপিং এখানে আপনারা কেউ করতে পারবে না। মহিলাদের জিনিস আমার চেয়ে ভালো কেউ করতে পারবেন না। বলে, হুজুর কেন? আমার ফ্যামিলির কোনো মহিলা বাইরে এসে বাজার করে না। যদি কাপড় কিনি সেটাও আমি, 3 পিস কিনি আমি, জুতাও কিনি আমি, সব কিছু কিনে দেই আমি আমার পরিবারকে। আমার ফ্যামিলি কিন্তু জয়েন্ট ফ্যামিলি। কাপড় কিনলে অনেকগুলো কিনতে হয়, জুতা কিনলে অনেকগুলো কিনতে হয়। অন্ধ এমনি করে করে সব কিছু আমি কিনে দিই, কখনো কোনো তাদের কোনো অভিযোগ থাকে না। বলে, হুজুর কেন বললেন? এটা বলার কারণ হলো, আমি যখন শপিং মলে যাই, পুরুষের শুধু কয়েকটা জিনিস আমি খুঁজে পাই। একটা লুঙ্গি, একটা প্যান্ট, একটা পায়জামা, একটা ট্রাউজার, একটা টি শার্ট আর একটা গেঞ্জি। এই তো পুরুষের কি শেষ না? আর কি কিছু আছে? কিন্তু বন্ধু, তুমি মার্কেটে যাও, যাওয়ার পরে তুমি 1 পিস থেকে 2 পিস থেকে 3 পিস থেকে 4 পিস থেকে, ও বন্ধু, তুমি যত তুমি মার্কেটে ঘুরবে শুধুই নারীদের পোশাক। কিন্তু ওই হতভাগা নারীটা কতই হতভাগা, এত সুন্দর সুন্দর ড্রেস থাকার পরেও, এত সুন্দর সুন্দর পোশাক থাকার পরেও বাজারে গিয়ে একটা বন্ধু হাফাতা গেঞ্জি কিনে আনে, বাজারে গিয়ে একটা শার্ট কিনে আনে। আছে না নাই? আমি আপনাদেরকে বলে দেই, আগামী দিন থেকে বলবেন গাজী সুলাইমান বানিয়ে কোনো কথা বলছে কিনা। এই ছেলেরা পরাটাই স্বাভাবিক, কিন্তু মেয়েরাও এখন জিন্স প্যান্ট কিনে।
পড়ে কি পড়ে না? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আজকে বলে দেই, কারণ নারীরা হলো সবচেয়ে সম্মানী, ফুটন্ত ফুলের মতো, মায়ের মতো, মায়ের যা তারা সর্বোচ্চ সম্মানী। কিন্তু বন্ধু তার উল্টো দিকে গেলে এটা শয়তানের রশিও। কথা কন না কেন? পৃথিবীর বুকে যত পুরুষকে ফান্দে ফেলিয়েছে, যত পুরুষকে ধ্বংস করেছে নারীরাও। কারণ আপনাকে মনে রাখতে হবে, যেখানে একজন বেগানা পুরুষ থাকে, যেখানে আরেকজন বেগানা নারী থাকে, এখানে তৃতীয় জন থাকে বন্ধু শয়তান। ঠিক কিনা বলে? এই জন্য আমি বলে দিতে চাই, ও বন্ধু, নারীদের পোশাক পুরুষের জন্য আর পুরুষের পোশাক নারীদের জন্য। এই দুইটা শ্রেণীকে আমার রাসূল অভিশপ্ত বলে গেছেন। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই যে আমাদের মধ্যে অনেক ছেলেদেরকে দেখা যায় মেয়েদের বেন মাথায় দেয়, আছে না নাই? আরো জোরে আসেনি রে স্বাস্থ্য ভাই, আছে না? কথা কয় না, আসেনি? আরো জোরে কর। আবার দেখা যায় বন্ধু, এখন অনেক ছেলেরা মেয়েদের ডিজাইনের পাঞ্জাবি বানায়, আছে না নাই? আরো জোরে। এখন দেখা যায় অনেক মেয়েরা ছেলেদের মতো শু পরে, কথা কয় না কেন? আসেনি? এই জন্য আমার রাসূল বলে দিয়েছেন, যেই নারীকে তোমরা দেখবা, খেয়াল করেন, খেয়াল করেন হাদিস শরীফের ভাষা কত। আমার রাসূল বললেন, যেই নারীকে তোমরা দেখতে পাবা পুরুষের মতো চলে, পুরুষের মতো পোশাক পরে, আল্লাহর নবী বলেছেন এই নারীর নাম হলো মর্দা মহিলা। কি মহিলা? এই নারী হলেন মর্দা নারী। আমার রাসূল বললেন, ওই মর্দা মহিলা যখন ইন্তেকাল করবে, ওই মহিলা ইন্তেকাল করার পরে তার জন্য একটা অভিশপ্ত খাবার আমার আল্লাহ বরাদ্দ করে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মর্দা মহিলার জন্য কি খাবার বরাদ্দ করেছে? আমার রাসূল বলে দিয়েছেন, ওই মর্দা মহিলার জন্য বরাদ্দ রাখেছে তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবীজি বললেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জুড়ে জুড়ে কন্যা নাউযুবিল্লাহ। মানে একটা জাহান্নামী মরে পচে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, আর এই খাবারটা আরেকটা নারী মর্দা মহিলার খাবার, কিন্তু কন্টিনিউয়াসলি খেতে হবে। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। কি হলো এবার? বিপদ কিনা বলে? সেই জন্য বাবা, মা, আপনার বিবিকে, কন্যাকে, নাতনিকে, বোনকে সবাই নিজের পাওয়ার অনুযায়ী কন্ট্রোলিং এ রাখার চেষ্টা করতে হবে। নারীদেরকে নিয়ে বন্ধু আর ওয়াজ করব না, এবার পুরুষদেরকে নিয়ে আমি শুরু করি। করার দরকার আছে নি? এখন আমার পুরুষের ওয়াজ শুনলে নি আবার জায়গায় আমার পালাই দিয়ে টেনশন করে ওই কথা কন না কেন? ঠিক আছে, এবার পুরুষের ওয়াজ একটু করা দরকার আছে না নাই? পুরুষরা কেমন করে বন্ধু নারীদের উপর অবিচার করে। আমার দিকে তাকান। ওই যে বলেছিলাম, একটা নারী তার স্বামীর ডাকে সাড়া দিল না, সারা রাত তার জন্য লালত বরাদ্দ হলো, অভিশাপ বরাদ্দ হলো আল্লাহর পক্ষ থেকে। কিন্তু বন্ধু পুরুষেরও দায়িত্ব আছে গো। গিয়ে বউকে চট করে তুমি থাপ্পড় মারতে পারবা না। খাবারে যদি লবণ একটু কম হয় তার মা তোলে গালি দিতে পারবা না। কারণ তুমি যেমনি ভাবে বাইরে তুমি অনেক পরিশ্রম করো, মা বোনদের পরিশ্রম বন্ধু কম না। ঠিক কিনা বলেন? সারাটা দিন বন্ধু গ্রামের কথা বলছি, এই কত বড় উঠান, এই উঠানটা ঝাড়ু দিতে হয়, লাকড়ি দিয়ে রান্না হয়, গাছতল থেকে পাতা কুড়িয়ে আনতে হয়, হয় কি হয় না? রান্না বান্না শেষে বন্ধু হাড়ি পাতিল মাজতে হয়, স্বামী এবং তার পরিবারের মানুষগুলোকে তাদের মুখে তুলে খাবারটা দিতে হয়, হয় কি হয় না? বন্ধুরে, তারা দিনে ৩-৪ বার আগুনের কাছে যাইতে হয়। সবচেয়ে বড় কষ্ট হলো তার যে ওদরের সন্তান, ওই সন্তানের দায়িত্ব অতিরিক্ত ভাবে পালন করতে হয়, হয় কি হয় না? আবার যখন স্বামী বাড়িতে আসলে অসুস্থ দেখা যায়, ও বন্ধু স্বামীর সেবা করতে হয়, শ্বশুর সেবা করতে হয়, শাশুড়ির সেবা করতে হয়। এটা বাংলাদেশের একটা নিয়ম, ঠিক কিনা বলে? তাহলে মেয়েরাও কম কষ্ট করে না, ঘরের বিবিরাও কম কষ্ট করে না। সবচেয়ে বড় কষ্ট হলো, ও বন্ধু তুমি তোমার ঘরে বিবিকে রেখে মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অন্য নারীর সাথে নষ্ট মনোভাব নিয়ে কথা বলো, আছে না নাই? ঘরে বউ রেখে তুমি আরেকটা বিয়ে করে ফেললা, আছে না নাই? নারীদের কষ্ট কিনা বলেন বন্ধু? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমার যদি মনে চায়, তোমার যদি পাওয়ার থাকে, তুমি 4টা বিয়ে করো। কয়টা? আরো জোরে বলেন, কয়টা?
চারটা বিয়ে করো। ও বন্ধু, সবকিছু তোমার সমান করে চারজনকে দিতে হবে, এবং তোমার দেহের ভাগটাও তুমি সমান করে চারজন বিবিকে দিতে হবে। ও বন্ধু, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যেই বিবি যেই স্বামী তার বউ দুইটাকে বিয়ে করলো অথবা তিনটাকে বিয়ে করলো বন্ধু, কিন্তু বিয়ে করার পরে একটাকে বেশি ভালোবাসে, একটাকে বেশি দেয়, আরেকটাকে দেয় না, ওই স্বামীটাকে কাল হাসরের ময়দানে কুজু করে দাঁড় করানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। স্বামীরও কিন্তু পানিশমেন্ট আছে। আপনার রায় পেলে যেমন বিবির জান্নাত সুনিশ্চিত, আর আপনার বিরুদ্ধে যদি আপনার বিবি অভিযোগ করে দেয়, তাহলে আপনি অটো হয়ে যাবেন, ইউর আন্ডার অ্যারেস্ট। ঠিক কিনা বলে? অত হাত করা লেগে যাবে। হাত করাটা আরো ভয়ঙ্কর আছে বন্ধু। বর্তমানে অনেক দেখেছি, আমার কাছে নালিশ এসেছে, অনেক স্বামী আছে বন্ধু, অনেক স্বামী আছে বিবিকে বিয়ের পরে তার মোহরানা দেয় না। আমার কথা কয় না, আছে না নাই? মোহরানা দেয় না, আছে না নাই? আমার কথা কন না কিনলে, কিন্তু আপনিও মোহরানা দেন নাই, বিবিও আপনাকে মাফ করে নাই। আমার নবীজি জানিয়ে দিয়েছে, স্ত্রীর হক আদায় করতে হবে। কেমন করে জানো? বিবিকে বিয়ে করেছো, তার মোহরানা তুমি তাকে বুঝিয়ে দাও। এই বর্তমানে এখনো আমাদের বাংলাদেশে অনেক মারা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, কারণ স্বামী যাওয়ার সময় তাকে কিছু দিয়ে যায় নাই। যদি দিয়ে যাইতো, কেউ না কেউ তার অর্থের জন্য তাকে একটু ভালোবাসতো, একটু আদর করতো, তার সেবা যত্ন করতো। ও বন্ধু, এখনকার বর্তমানে ম্যাক্সিমাম ঘরে পুত্রবধূ হলো 100% ভয়ঙ্কর ডাইনি। কথা বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? চুপে চুপে স্বামীর পকেট কেটে বাবার বাড়ি পাঠাবে, কিন্তু শাশুড়িকে দেখলে আঁচল ধরে লুকাবে। কথা কন না কেন? বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি তোমার বিবিকে বিয়ের পরে মোহরানাটা দিয়ে দাও। তার কারণ হলো, আমার নবীজি বললেন, যেই স্বামী বিবির হক আদায় না করে ইন্তেকাল করলো, তাকে কাল হাসরের ময়দানে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি বুঝতে পারছেন নি কিছু? হ্যাঁ, বিবিকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। আপনি দোকানে চা খেয়েছেন, বিবির জন্য চা নিতে হবে। আপনার পরনের জন্য পাঞ্জাবি কিনেছেন, বিবির জন্য তার পছন্দ মতো কিছু কিনতে হবে। ও বন্ধু, আপনি দোকানে মিষ্টি খেয়েছেন, বিবির জন্য মিষ্টির ব্যবস্থা করতে হবে। আপনি বাইরে খেয়ে পেট ভরে চলে আসলেন, কিন্তু বিবিটা আপনার জন্য অপেক্ষা করতে থাকলো, ওই বিবির জন্য আপনি বরাদ্দ দিবেন কি? কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন? আরো জোরে বলেন। তাহলে স্বামীর যেমন কর্তব্য আছে, স্ত্রীরও তেমন কর্তব্য আছে। তবে স্বামী স্ত্রী দুইজন যদি আপনাদেরকে ঠিক থাকতে হয়, তাহলে আপনাকে আমাকে একটা কাজ করতে হবে, মেয়েটাকে বিয়ে দিতে হবে। বন্ধু, বড়লোক টাকাওয়ালা পড়ে, আপনাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে ছেলেটা আল্লাহওয়ালা কিনা। কি ছেলেটা আল্লাহওয়ালা কিনা? আর ছেলের ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে মেয়েটা সুন্দরী রূপসী, এটা তো ভাববেন, কিন্তু তার আগে আপনাকে খেয়াল করতে হবে ওই মেয়েটা আল্লাহওয়ালা কিনা। মেয়েটা ধনীও না, মেয়েটা বড় লোকের বেটিও না, বংশ মর্যাদাও ভালো না, দেখতে অপূর্ব সুন্দর দেখা যায় না। আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, কিন্তু গরিব, কালো, কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ ফরেজগার, ওই রকম মেয়ে যদি তুমি পাও, এটা যদি কান কাটা বাদী দাসী হয়, তুমি তাকেই বউ করে গড়ে তোলো, কারণ এটার